হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি রূপা আজকে আর একটা ফ্যাশন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে শাড়ি। মার্কেটে সবসময় নতুন নতুন শাড়ি আসে, কিন্তু এমন কিছু শাড়ি এই মুহূর্তে মার্কেটে আছে যেই শাড়িগুলো কিন্তু একেবারে আউট অফ ট্রেন্ড হয়ে গেছে বা আউট অফ ফ্যাশন হয়ে গেছে, যেই শাড়িগুলো আর কেউই এখন পরছে না। তাই আমি তোমাদেরকে বলবো এই শাড়িগুলো থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চলা ভালো। আর আজকের ভিডিওতে এমন কয়েকটা শাড়ির ব্যাপারে বলবো যেই শাড়িগুলো কিন্তু এখন আর একদম ট্রেন্ডে নেই, তাই সেই শাড়িগুলো কিনে বেকার নিজের পয়সা খরচা করো না। তো চলো শুরু করা যাক আজকের আরেকটা ফ্যাশন ভিডিও। চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেটাকে প্রেস করে কিন্তু তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যেতেই পারো। পাশে আছে নোটিফিকেশন বাটন, সেটাকে প্রেস করলে কিন্তু ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইলে বা আমাকে মেসেজ করতে চাইলে তোমরা গ্ল্যাম কার্ভি টেল নামে আমার ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানে আমাকে ফলো করতে পারো। আমি কিন্তু সবার মেসেজে রিপ্লাই করি, একটু দেরি হয় মাঝে মাঝে, তবুও করার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটা শাড়ির ব্যাপারে জানবো যেই শাড়িগুলোকে এখন আর না কেনাই ভালো। সবার প্রথম যে শাড়িটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে হাই কন্ট্রাস্ট শাড়ি। একটা সময় ছিল যখন এই হাই কন্ট্রাস্ট শাড়িগুলো মার্কেটে ভীষণ চলছিল, যেটাকে না ওই সময় লোডশেডিং শাড়ি বলা হতো। তো ওই শাড়িগুলো কিন্তু এখন একদম আউট অফ ফ্যাশন হয়ে গেছে। আমি বলবো ওই শাড়িগুলো কিনে তার উপরে আর পয়সা খরচা করার কোনো দরকার নেই। আর হাই কন্ট্রাস্ট শাড়ি পরলে যারা রোগা তাদেরকে আরও রোগা লাগে, তাই এই শাড়িগুলো একটু অ্যাভয়েড করা উচিত। সেকেন্ড যে শাড়িগুলোর ব্যাপারে বলবো, যেই শাড়িগুলো এখন একেবারে অ্যাভয়েড করে চলা উচিত সেটা হচ্ছে নেটের শাড়ি। মানে যেই শাড়িগুলো পুরোপুরি নেটের মধ্যে তৈরি করা, আমরা যেটাকে মশারির নেট বলি, মানে একদম কম দামের নেটের যে শাড়িগুলো রয়েছে, যার মধ্যে হয়তো একটু এমব্রয়ডারি করা আছে বা একটু সিকোয়েন্সের কাজ করা রয়েছে, এই শাড়িগুলো এখন আর ফ্যাশনে নেই বা ট্রেন্ডে নেই। আর এই শাড়িগুলো এখন আর একদমই ভালো লাগে না। তাই আমি বলবো নেটের শাড়ি এই মুহূর্তে কিনে সেই শাড়ির উপরে আর পয়সা খরচা করো না। আমার কাছেও আছে দুটো নেটের শাড়ি, একটা পার্পল কালারের, একটা রেডের ওপরে। নেটের শাড়ি এখন আর কেউই পরে না, তাই এই শাড়িগুলো এখন না কেনাই ভালো। তৃতীয় যে শাড়িটার কথা বলবো সেটা হচ্ছে হেভি রাফল শাড়ি। মানে যেই শাড়িগুলোতে অনেক কুচি 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 লাগানো আছে, ওই শাড়িগুলো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পরলে একদম ফুলে থাকে। তো আমি বলবো হেভি রাফল শাড়িগুলো একদমই এখন কেনা উচিত নয়। সেই শাড়িগুলো আলমারি থেকে বাদ দিও না, বাট আর কিনে পয়সা খরচা করো না। কারণ আমি বলবো যে শাড়িগুলো আউট অফ ফ্যাশন হয়ে গেছে সেগুলোকে বিক্রি করে দিও না বা ফেলে দিও না। প্রত্যেক 20 বছর অন্তর কিন্তু ফ্যাশনটা রিপিট হয়। তাই যেই শাড়িটা তুমি ভাবছো এটা আর কাজে লাগবে না 20 বছর পরে, সেই শাড়িটা তোমার পরের জেনারেশনকে তুমি হ্যান্ড ওভার করতে পারবে। তাই সেটাকে রেখে দাও, হয়তো এখন তুমি পরতে পারবে না, মানে তোমার ভালো লাগবে না পরলে, সেটা একটা ব্যাপার হতে পারে। তো পরবর্তী শাড়িটা হচ্ছে হেভি রাফল শাড়ি, সেটাকে একটু অ্যাভয়েড করা উচিত। এরপরে যে শাড়িটার কথা বলবো সেটা নিয়ে অনেকের মধ্যে দ্বিমত থাকতেই পারে, তবে মার্কেটে এখন ভীষণ লাইট ওয়েট হ্যান্ডলুম, লাইট ওয়েট তাঁতের শাড়ি বা লাইট ওয়েট সফট ঢাকাই, এই ধরনের যে শাড়িগুলো আছে সেগুলো মার্কেটটাকে এখন দখল করে নিয়েছে। তাই আমি বলবো সেই পুরনো যে মা ঠাকুমাদের যে তাঁতের শাড়িগুলো ছিল, যেগুলোতে অনেক চড়া চড়া আর হেভি হেভি পাড় ছিল, সুতোর কাজ করা, ওই শাড়িগুলোকে এখন একটু অ্যাভয়েড করা উচিত। কারণ ওই শাড়িগুলো এখন কি হয়, প্রচণ্ড ভারী হওয়ার জন্য না অনেকে ক্যারি করতে পারে না, আনকমফোর্টেবল ফিল করে। আমার মা তো একদমই পরতে চায় না। আমার মার আলমারিতে এরকম হেভি চওড়া পাড়ের প্রচুর তাঁতের শাড়ি রয়েছে যেগুলো পরেই আছে। তো ওই শাড়িগুলোর ওপরে ইনভেস্ট না করে একটু লাইট ওয়েট যে তাঁতের শাড়ি আছে বা লাইট ওয়েট যে হ্যান্ডলুম শাড়ি আছে সেগুলোর উপর ইনভেস্ট করো। এই শাড়িগুলোর উপরে এখন আর ইনভেস্ট না করাই ভালো। এরপরে যে শাড়িটার কথা বলবো সেই শাড়িটার ওপরে এখন আর কেউ ইনভেস্ট করছে না, সেটা হচ্ছে শিমার মেটেরিয়ালের শাড়ি। মানে দেখবে লাইক্রা ফ্যাব্রিকের ওপরে একটু শিমারি মেটেরিয়াল, মানে চকচক চকচক করে যে শাড়িগুলো, ওই শাড়িগুলো এখন আর কেউ পরে না। তাই আমি বলবো ওই লাইক্রা ফ্যাব্রিকের ওপরে যে স্টিফ মেটেরিয়ালটা, যেটা গায়ের ওপরে একদম চিপকে থাকে, ওই লাইক্রা স্টিফ মেটেরিয়ালের ওপরে যে শিমার এফেক্টওয়ালা শাড়িগুলো আছে সেই শাড়িগুলোকে কিন্তু এখন একটু অ্যাভয়েড করে চলা উচিত। মানে ওইগুলো এখন আর কেউ পরছে না, তাই ওই শাড়িগুলো কিনে আর নিজের পয়সা খরচা করো না। আর ফাইনালি যে শাড়িটার কথা বলবো, যেটা আমার পার্সোনালি মনে হয় এখন আর কেউ পরছে না, সেটা হচ্ছে হেভি সিকোয়েন্সের কাজ করা যে শাড়িগুলো আছে। আমার কাছেও একটা আছে রেড কালারের, কিন্তু আমার মনে হচ্ছে যে বেকার, ওই শাড়িগুলো এখন মানে কেউই আর পরছে না। তো ওই হেভি সিকোয়েন্সের কাজ করা যে শাড়িগুলো আছে, একে তো শাড়িগুলো এতটা গ্লজি যে দিনের বেলা শাড়িগুলো পরাই যায় না, শাড়িগুলোকে আমাদেরকে রাত্রিবেলায় পরতে হয়, যেটা মনীষ মালহোত্রা ইনভেন্ট করেছিল 2 বছর আগে পর্যন্ত খুব চলছিল। এখন আর ওই শাড়িগুলো একেবারেই ট্রেন্ডে নেই, আউট অফ ট্রেন্ড হয়ে গেছে। তাই ওই শাড়িগুলোকে কিন্তু অ্যাভয়েড করা উচিত, বা ওর উপরে আর ইনভেস্ট করো না, এটাই বলবো। এমনিতে ওটা একটা পার্টি ওয়্যার শাড়ি, দিনের বেলা ওই শাড়িটা পরার কোনো স্কোপ নেই, রাত্রিবেলাই পরতে হয়, আর এখন কেউই পরছে না। তাই আমি বলবো আলাদা করে ওই শাড়িগুলো কিনে আর পয়সা খরচা করো না।
আর অবশেষে আরেক ধরনের শাড়ির কথা বলবো, যেই শাড়িগুলো বেশ অনেক বছর ধরে আর ট্রেন্ডে নেই, তাই ওই শাড়িগুলোর উপরে টাকা খরচা করা একদমই উচিত নয়। সেটা হচ্ছে জরির কাজ করা শাড়ি। দেখবে জরির কাজ, তার উপরে আবার ছোটো ছোটো পুঁথি পুঁথি লাগানো যে শাড়িগুলো মাঝখানে বেরিয়েছিল, বেশ অনেক বছর ওগুলো মার্কেটটাকে ডমিনেট করেছিল। এই মুহূর্তে কিন্তু ওই শাড়ির মার্কেট আর একদমই নেই। তাই আমি বলবো এই মুহূর্তে ওই শাড়িগুলোর উপরে ইনভেস্ট না করাই ভালো। তাই হেভি জরির কাজ করা শাড়িগুলো আর কিনে নিজের পয়সা খরচা করো না। আমি নর্মালি যে জিনিসটা করি সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমি যে হেরিটেজ শাড়িগুলো রয়েছে, আমাদের দেশের ঐতিহ্য, মানে ট্রেন্ডি শাড়ি তো মার্কেটে আসবে, ট্রেন্ডটা না চেঞ্জ হয়। তাই দেখবে তুমি ট্রেন্ডি শাড়ির উপরে পয়সা খরচা করলে কিছুদিন পরে যখন আর কেউ ওই শাড়িগুলো পরছে না, তখন তোমার পরতে একটু অকওয়ার্ড লাগবে, তখন তোমার আলমারিতে ওই জিনিসটা পরেই থাকবে। তার বদলে তুমি স্মার্টলি শাড়ি চুজ করো। সবসময় যে সমস্ত হেরিটেজ শাড়িগুলো আছে সেগুলো পিক করার চেষ্টা করো। ওই শাড়িগুলো কিন্তু কখনো আউট অফ ফ্যাশনে যায় না, সব সময় ওই শাড়িগুলো পরা যায়। যেমন বেনারসি শাড়ি যে কোনো সময় যে কোনো জায়গায় পরা যেতে পারে, দিনের বেলা একটু হালকা কাজ করা, রাত্রিবেলা একটু হেভি কাজ করা, কিন্তু বেনারসি এখনও সবাই বিয়েতে পড়ছে, তাই না? তো এমন কিছু শাড়ি আছে যেগুলো আজীবনকাল থাকবে। আমার মনে হয় ওই শাড়িগুলোর উপর একটু বেশি ইনভেস্ট করা উচিত। আর এই যে ট্রেন্ডি শাড়িগুলো, সেগুলো মাঝে মধ্যে আমরা একটা আধটা কিনতে পারি, কিন্তু বেশি ট্রেন্ডি শাড়ির উপরে পয়সা খরচা করলে কী হবে, যখন ট্রেন্ডটা থাকবে না তখন তোমার ওই শাড়িটা তুমি আর পরবে না, বেকার, তোমার মানে ইনভেস্টমেন্টটা বেকার যাবে। তার বদলে হেরিটেজ শাড়ির উপর একটু ইনভেস্ট করো, দেখবে তোমার আলমারিতে তুমি অনেক কালেকশন অ্যাড করতে পারবে। এটা ছিল আমার আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বললাম এমন কিছু শাড়ির ব্যাপারে যেগুলো এখন আর ট্রেন্ডে নেই, তাই সেগুলো আর কেনা উচিত নয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো, ভিডিওটাকে তোমরা শেয়ারও করতে পারো। আজকে চলি, আবার দেখা হবে, টাটা।